হ্যালো, আজকে আমরা পড়বো ক্লাস 10 এর কোষে দেখি 25-এর 8-এর দাগের কোশ্চেনটা কি বলেছে দেখো। বলেছে সূর্যের উন্নতিকোণ 45 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে যখন কত হয় 60 ডিগ্রি, তখন খুঁটিটি ছায়ার দৈর্ঘ্য 3 মিটার কি হয়, কমে যায়। এখন বলছে খুঁটিটির উচ্চতা কত নির্ণয় করতে হবে। ধরে নাও এটি আমার খুঁটিটি, এটা আমার ভূমিতল। সূর্যের উন্নতিকোণ প্রথমে কত ছিল দেখো 45 ডিগ্রি, তো 45 ডিগ্রি একটা অ্যাঙ্গেল এঁকে নাও, ধরে নাও এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল। 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যখন ছিল তখন এইরকম জায়গাটা ছিল, এটা কত 45 ডিগ্রি। বৃদ্ধি পেয়ে কত হয়েছে দেখো, বলেছে 60 ডিগ্রি, তো 60 ডিগ্রিতে আর একটা অ্যাঙ্গেল এঁকে নাও 60 ডিগ্রির, ধরে নাও 60 ডিগ্রি এরকম জায়গায় আছে। তো এই অ্যাঙ্গেলটা কত, এই অ্যাঙ্গেলটা কত 60 ডিগ্রি। এখন কি বলছে দেখো, যখন 60 ডিগ্রি হলো তখন আমার ছায়ার দৈর্ঘ্য কত মিটার কমে গেছে দেখো, 3 মিটার। মানে ছায়াটা এখান থেকে এতদূর শিফট হয়ে গেছে, অর্থাৎ কি এটা দেখো কত 3 মিটার। ওকে, এখন চেয়েছে কি আমার খুঁটিটির উচ্চতা। আমি ধরে নিলাম খুঁটিটি এ বি, এখান থেকে এটার দূরত্ব সি এবং এখান থেকে এটা ডি। ধরে নাও এ বি সমান এক্স, অর্থাৎ কি আমার খুঁটিটির উচ্চতা কত এক্স, এবং বিডি সমান ধরে নাও ওয়াই। বিডি সমান কত ধরলাম ওয়াই। এখন দেখো যদি আমরা এই tan 60 এই ত্রিভুজটা ধরে করে এখানটা যদি আমরা tan 60 বের করি, tan অফ 60 ডিগ্রি ইকুয়াল টু tan থিটা মানে কি লম্ব বাই ভূমি, তাহলে লম্ব কত দেখো এ বি ডিভাইডেড বাই বিডি, তাহলে এ বি ডিভাইডেড বাই বি টি। tan 60 এর মান কত বলো বলো, tan 60 মান ইয়েস √3, তাহলে কত হলো √3 ইন্টু এ বি কত ধরেছি এক্স, তাহলে √3 ইকুয়াল টু এক্স ডিভাইডেড বাই দেখো বিডি ইকুয়াল টু কত ওয়াই। আমরা এখান থেকে ওয়াইটা বের করে রেখে নেব, তাহলে দেখো ওয়াই ইকুয়াল টু কি পাবো আমরা, ওয়াই ইকুয়াল টু পাবো দেখো √3 সরি এক্স বাই √3। একটা পার্ট হয়ে গেল। সেকেন্ড পার্ট এখন নেব আমরা এই ত্রিভুজটা, এই ত্রিভুজটার থেকে যদি আমরা tan 45 করি কি পাবো দেখো, tan কত বললাম 45 ডিগ্রি ইকুয়াল টু tan 45 ডিগ্রি ইকুয়াল টু কত পাবে দেখো এ বি ডিভাইডেড বাই বিসি, তাহলে লিখে নাও এ বি ডিভাইডেড বাই বিসি। এখন দেখো এই বিসি কে দুটো ভাগে ভাগ করা যাবে, বিসি কে কটা ভাগে ভাগ করা যাবে দেখো, দুটো ভাগে ভাগ করা যাবে। একটা হচ্ছে বিসি ইকুয়াল টু করা যাবে বিডি প্লাস ডিসি, তাহলে এই পার্টটাও এইরকমই করে নেবো। tan 45 এর মান কত 1 বসিয়ে নাও, 1 ইকুয়াল টু এবি, এবি মানে কত এক্স, তাহলে এক্স ডিভাইডেড বাই বিডি প্লাস ডিসি। এখন দেখো এখানে মান পুট করো, বিডি ইকুয়াল টু কত ওয়াই, তাহলে 1 ইকুয়াল টু এক্স ডিভাইডেড বাই ওয়াই প্লাস 3। ওয়াই এর মান কত এসেছিল দেখো, এই মানটা তাহলে এখানে পুট করে নাও, করলে কিভাবে দেখো 1 ইকুয়াল টু আসবে এক্স ডিভাইডেড বাই এক্স বাই √3 প্লাস 3। ক্লিয়ার এত দূর? এখানে আমাকে এক্সটা ক্যালকুলেট করে বের করতে হবে, এক্স ক্যালকুলেট করে বের করে নিলেই কিন্তু আমার অ্যান্সার চলে আসবে। চলো করা যাক। আচ্ছা এটাকে এই পাশে পাঠিয়ে দাও, তাহলে দেখো এক্স সমান কত আসবে, এক্স সমান আসবে এক্স বাই √3 প্লাস 3। এটা পুরোটাকে √3 দিয়ে গুণ করে দাও এবং এক্সটাকে এই পাশে নিয়ে চলে এসো, তাহলে পুরোটা √3 দিয়ে গুণ করলে কত আসবে দেখো √3 ইন্টু এক্স ইকুয়াল টু এক্স প্লাস 3√3। এক্সটাকে এই পাশে নিয়ে আসো মাইনাস আসবে, তাহলে দেখো এটা কত আসছে √3x মাইনাস অফ এক্স ইকুয়াল টু 3√3। এখানেটা এই পাশে করছি, ওখান থেকে এক্স কমন নিয়ে নাও, এক্স কমন নিলে কি পাবে দেখো √3 মাইনাস 1 ইকুয়াল টু 3√3। তাহলে এক্স সমান কত আসবে দেখো 3√3 ডিভাইডেড বাই √3 মাইনাস 1। দেখো √3 ভ্যালু দিয়েছে কত 1.732, তাহলে এর মানটা এখানে বসিয়ে নাও, কত পাবে দেখো 3 ইন্টু 1.732 ডিভাইডেড বাই দেখো √3 মাইনাস 1 অর্থাৎ 1.732 থেকে 1 বিয়োগ করছি, তাহলে কত পাবো এটা 0.732। তাহলে দেখো আলটিমেট যে অ্যান্সারটা আসবে, অ্যান্সারটা এটা করলে কি পাবো আমরা, এটা দেখবে আসবে ক্যালকুলেশন করে দেখে নেবে 7.098। কি এককে দেওয়া ছিল দেখো, মিটার এককে আছে, তাহলে এটা কি হবে এত মিটার।
তাহলে খুঁটিটির উচ্চতা কত হলো 7.098 মিটার।